এই কেকটা না পারতে ভাইয়াটা রাত্রের 11টার সময় এসে রিসিভ করে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। চলে আসলাম আবারও আপনাদের সাথে নতুন একটা কেক ডিজাইনের ভিডিও শেয়ার করার জন্য। আর আজকের এই কেকটা কিন্তু অনেক বেশি সুন্দর, কিন্তু এটা অনেক বেশি সিম্পল আর সহজ একটা ডিজাইন। আপনারা যারা নতুন আছেন তারা কিন্তু চাইলে আজকের এই ডিজাইনটা সহজেই রিক্রিয়েট করতে পারবেন। তো সেই জন্য আজকের এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণটা দেখার চেষ্টা করবেন। আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে কেকটা কিভাবে করতে হবে সবকিছুই বুঝতে পারবেন। আর আমি কিন্তু আমার ভিডিওতে খুঁটিনাটি একদম সব রকম ডিটেলসই শেয়ার করার চেষ্টা করি। তো যাই হোক, বেশি কথা না বাড়াই, আমি এখানে বলে নিই আমার কেকের ডিটেলসটা। আজকের এই কেকটা ছিল মূলত আমার 2 পাউন্ডসের মধ্যে, আর এটা ছিল একটা চকলেট ফ্লেভারের কেক। আর যে ভাইয়াটা অর্ডার করে, ভাইয়াটা মূলত আমার রিপিট ক্লায়েন্ট। এর আগেও ভাইয়াটা আরও একবার আমার থেকে কেক নিয়েছে, একবার না সরি 2বার কেক নিয়েছে। তো বরাবরই ভাইয়া দেখা যায় আমার থেকে নিজে এসেই কেকটা রিসিভ করে, আর ভাইয়া হচ্ছে ফুল টাকা সবসময় আমাকে অ্যাডভান্স পে করে দেয়। তবে এর আগের বার যখন ভাইয়ারা কেকটা নিয়েছিলেন তখনও একটা ঝামেলা হয়েছিল, আর এইবারও একটা ঝামেলা হয়ে যায় আর কি। ঝামেলা বলতে একটু সমস্যায় পড়ে যায় আর কি কেকটা নিতে গিয়ে। ভাইয়া মূলত আমাকে বলে দেয় যে ভাইয়া 9টার দিকে এসে কেকটা নিয়ে যাবে, মানে রাত 9টা। কারণ ভাইয়া নাকি ওই দিন একটা বিয়ের প্রোগ্রাম ছিল, আর সেই সাথে মজার বিষয় হচ্ছে আমাদেরও ওই দিন একটা বিয়ের দাওয়াত ছিল। তো যাই হোক, ভাইয়া বলেছিলেন যে 9টার দিকে এসে ভাইয়া কেকটা নিবে। কিন্তু রাত যখন প্রায় 9টা পেরিয়ে গেছে তখনও ভাইয়া আসলে আসছিল না। তো ভাইয়াকে আমি বলে দেই যে ভাইয়া কেকটা রেডি, আপনি এসে নিয়ে যান। তো তখন ভাইয়া বলতেছে যে ভাইয়া এখনও পর্যন্ত ওই যে দাওয়াতের প্রোগ্রাম আর কি, ওই জায়গা থেকেই বের হতে পারে নাই। তো ভাইয়ার আসতে আরও বেশি দেরি হবে, কারণ ভাইয়া কোনাবাড়ি থেকে আসবে আর কি। তো ভাইয়া আমাকে বলতেছিল যে আপু দেরি হলে কি কোনো সমস্যা কিনা। তো আমি বললাম ভাইয়াকে যে না ভাইয়া রিল্যাক্সে থাকেন, কারণ আমরা হচ্ছে রাতের 1টা-2টা পর্যন্তও সজাগ থাকি, যেই কারণে আর আমরা যদি ভাইয়া রাতের 1টা-2টা বাজেও আসে দেখা যাবে আমার কোনো ধরনের সমস্যা হবে না, কারণ ভাইয়া একদম আমাদের বাসার সামনে থেকেই কেকটা রিসিভ করে নিয়ে যায়। কিন্তু এখানে আরও একটা ঝামেলা ছিল, মানে ভাইয়ার জন্য বিষয়টা অনেক বেশি কষ্টকর হয়ে গেছে, আমি বুঝতে পেরেছিলাম এটা আর কি। কারণ ভাইয়া আমাদের থেকে কেকটা নেওয়ার পর এই কেকটা নিয়ে ভাইয়া নাকি আবার ময়মনসিংহ যাবে, যেটা ভাইয়া আমাকে আগেই বলে দিয়েছিল। তো আমি সেই জন্য ভাইয়া কি টেনশন করবে, আমি নিজেই খুবই টেনশনে ছিলাম যে এত রাতে কেকটা নিয়ে কিভাবে যাবে। তো যাই হোক, ভাইয়া আসলে পরবর্তীতে এসে আমার থেকে কেকটা নেয় রাত প্রায় 11টা, মানে 5 মিনিট কম 11টা বাজে ভাইয়া আমার থেকে কেকটা রিসিভ করে। আর এরপর ভাইয়া আমাকে থ্যাংক ইউ বলে। তো যাই হোক, আমি এরপর ভাইয়াকে বলি আর কি যে ভাইয়াকে এখন ময়মনসিংহ যাবে কিনা জিজ্ঞেস করি। তো তখন আর ভাইয়া আমার মেসেজটা দেখেনি। পরের দিন সকালবেলা আমি ঘুম থেকে উঠে দেখি যে ভাইয়া আমাকে মেসেজ দিয়ে রাখছে একটা পিকচার, যে ভাইয়া গাড়ি করে ভোরের দিকে আসলে রওনা হয়েছিল, একদম অন্ধকার তখন, আমি যতটুকু বুঝলাম আর কি ভাইয়ার ছবিটা দেখে। আর এরপর আমি ভাইয়ার থেকে জানতে চাই যে কেকটা ঠিক ছিল কিনা। তো ভাইয়া তখন আমাকে আরও একটা ছবি সেন্ড করে, আর দেখলাম আলহামদুলিল্লাহ কেকটা একদম সেফলি পৌঁছে গেছে। কারণ একটু ড্যামেজ হয়নি, যেরকম দিয়েছিলাম ওইরকমই আছে, যেহেতু এখন শীতকাল ওইরকম একটা সমস্যাও হয়নি। তো যাই হোক, ভাইয়া প্রতিবারই কেক নিতে আসলে একটা ছোটোখাটো ঝামেলা হয়েই যায়, গতবারও একটা ঝামেলা হয়েছিল আর কি। আর এই যে কথা বলতে বলতে আমার কেকের ডেকোরেশনটাও এখানে কমপ্লিট। তো আমি একটু ডিটেলসে বলে দিই এখানে কি কি করেছি আমি। এখানে আমি উপরে যেই ফ্লাওয়ারগুলো করেছি সেটা দেখতেই পাচ্ছেন 1M নজল দিয়ে করেছি, আর এর উপর 2টা আমি নন এডিবল বাটারফ্লাই বসিয়ে দিয়েছি, আর সাইড দিয়ে আমি কিছুটা ডার্ক চকলেট গানাশ দিয়েছিলাম। আর এই তো আমার সিম্পল কেকটা, বাট এই কেকটার যে আউটলুক এত বেশি সুন্দর ছিল, মাশাআল্লাহ আমার কাছে এত বেশি আইসোদিং লাগছিল দেখে। জানি না ভিডিওতে আপনারা ঠিক কতটা ধরতে পেরেছেন, কিন্তু এটা বাস্তবে অনেক বেশি সুন্দর ছিল। তো যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।